ছত্রিশতম কাড়ালতলী গৌরভক্ত মন্ডলী মহোৎসব। 5 দিন গীতা পাঠ আর 5 দিন সংকীর্তন। আমরা 10 দিন ব্যাপী অনুষ্ঠানটা চলছে। আজকে আমাদের মহোৎসবে মোটামুটি 4-5 হাজার লোক প্রসাদ গ্রহণ করবে। আজকে সারারাত্রি চলবে এবং আমাদের বাজেট সীমিতই 4.5 লাখ টাকার। কটা টিম আপনাদের এখানে? কীর্তনের দল। গত বছর নিয়ে এবছরটা একটু বেশি বাজেট থাকবে। গতবার একটু রেট জিনিসপত্র কম ছিল, এবার একটু বাড়তি, তার লেগে বেশি লাগবে। মানুষের সাড়া কিরকম? খুব ভালো। আমাদের যে গীতার যজ্ঞ যখন হইতেছে তখন খুব লোক হয়েছে, প্রচুর লোক। 5 দিনই ভালো লোক। আজকে সমাপ্ত দিন, আজকে ভালো লোক দেখতে পাচ্ছেন, প্রচুর লোক এবং ভক্তরা খুব আনন্দ। কবে থেকে শুরু হয়েছে আপনাদের? এটা হচ্ছে আপনার 3রা জানুয়ারি থেকে শুরু হয়েছে। আজকে 12 জানুয়ারি। আপনার কি নাম? আমার নাম মন্টু কুমার দাস। আমি কাড়ালতলী গৌরভক্ত মন্ডলীর সভাপতি। এবং কি নিয়ে আজকে কি বলবো? কাড়ালতলী গৌরভক্ত মন্ডলী যে উৎসবটা 37তম পদার্পণ করছে। মূলত আমাদের কাড়ালতলী পঞ্চায়েত এবং মহেশতলা পঞ্চায়েত, মধুবন পঞ্চায়েত মিলিত সম্মিলিতভাবে আমরা এই উৎসবটা করে থাকি। অন্যান্য বছরের নেই এবারও আমরা সেই উৎসবটা পালন করছি। 3রা জানুয়ারি আমাদের 5 দিনব্যাপী পাঠ কীর্তন হয়েছিল ভগবত। সেই 5 দিনব্যাপী আমাদের এই সংকীর্তন চলছে। আজকে লাস্ট এবং আজকে মহোৎসব। 12 জানুয়ারি তাই বিগত বছর যে বাজেট ছিল সেই বাজেট থেকে স্বল্প পরিমাণে একটু বাজেট বেশি, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। এই সবাই গৌরভক্ত মণ্ডলীকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং মিনামিডি ইউনিয়নকেও জানাই আন্তরিক অভিনন্দন। কীরকম সারা পাচ্ছেন মানুষ? সারা আমাদের এই এলাকার সেই গৌরভক্ত মণ্ডলী যে ধর্ম নিয়ে যে ধর্মপ্রাণ মানুষ ভক্তমণ্ডলী যারা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আচ্ছা, কতজনের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে? 4-5 হাজার লোক আমাদের এই মহাপ্রসাদ গ্রহণ করবে। আমাদের 6টা অবধি মহাপ্রসাদ চলবে এবং রাত্রেবেলা আমাদের এই সংকীর্তনের মাধ্যমে আমাদের রাসলীলাও চলবে। আপনার নামটা? আমার নাম রতন দে, আমি কোষাধ্যক্ষ কাড়ালতলী গৌরভক্ত মন্ডলী।